গ্রাম্য জীবন যেখানে প্রতিটি সম্পর্ক আর একে অপরের মধ্যে জড়িয়ে থাকে, সেখানেও কখনো কখনো ঘটে অপ্রত্যাশিত ঘটনা। ঠিক যেমন ঘটেছিল দীপক আর তার বৌদি রানার সঙ্গে। তাদের মধ্যে ছিল এক অদ্ভুত সম্পর্ক, যা চুপিসারে বেড়ে উঠেছিল, কিন্তু সমাজ ও পরিবারের চোখে তা ছিল একটি অপরাধ। তবে একদিন তারা ঠিক করলো তারা পালিয়ে যাবে, নিজের পথ তৈরি করবে, যেখানে কোনো বাধা থাকবে না। দীপক ছোটবেলা থেকেই তার বড় ভাইয়ের বাড়িতে বাস করত। তার বাবা মা তাকে গ্রামের বাইরে কাজে পাঠিয়ে দিয়েছিল, ফলে তার বড় ভাই সমীরের বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছিল। সমীর ছিল শান্ত মেজাজি আর পরিবারের প্রতি অত্যন্ত নিষ্ঠবান। আর রিনা ছিল তার স্ত্রী, একটি অভিজ্ঞানী মেয়েটি, যার চোখে অদ্ভুত ধরনের এক আকর্ষণ আছে। সে ছিল খুবই মিশুক, হাসি খুশি এবং সকলের সঙ্গে সহজে মিশতে পারত। দীপক রিনার প্রতি আকৃষ্ট হতে খুব বেশি দিন সময় লাগেনি, যদিও সে জানতো এই সম্পর্ক কখনোই সামাজিক দৃষ্টিতে সঠিক হবে না। তবুও তার হৃদয়ে একটি অজানা অনুভূতি তাকে বারবার টানছিল। রিনা দীপকের বৌদি, জানতো তার প্রতি দীপকের অনুভূতির কথা, কিন্তু সে কখনো তার অনুভূতির গভীরে যায়নি। সে তার সম্পর্কটি একদিকে মেনে নিয়েছিল, আর অন্যদিকে দীপকের মধ্যে এক অদ্ভুত আলোক ঝলকানি দেখত, একটা স্নেহের গভীরতা যেটা তার স্বামীর কাছ থেকে কখনো পায়নি। কিন্তু তিনি কখনো তা প্রকাশ করেননি, কারণ একে অপরের মধ্যে সম্পর্কের সীমারেখা থাকাটা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। একদিন রিনা দীপককে বলছিল, তুমি যদি সত্যি কিছু অনুভব করো, তাহলে তা যেন কখনো প্রকাশ না পায়। আমাদের দুজনের মধ্যে এই সম্পর্ক কেবলই একটি অবৈধ খেলা হয়ে দাঁড়াতে পারে। দীপক উত্তর দিয়েছিল, আমি জানি বৌদি, জানি, কিন্তু কখনো কখনো কিছু অনুভূতি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তাকে আটকানো যায় না। একদিন গ্রামে একটি মেলা ছিল। সেদিন গ্রামের প্রতি কোণায় মানুষের জমায়েত ছিল। রিনা ও দীপক একসঙ্গে সেখানে গিয়েছিল। মেলা দেখতে দেখতে তারা একে অপরের দিকে দৃষ্টিপাত করতে করতে বুঝতে পেরেছিল যে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারা একটু দূরে চলে গিয়ে এক কোণে বসেছিল। রিনা একটু অবাক হয়ে দীপকের দিকে তাকিয়ে বলেছিল, তুমি কি জানো দীপক, আমি তোমাকে কিছু বলতে চাই। কি? দীপক উত্তর দিয়েছিল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি জানি না তুমি আমাকে কেন ভালোবাসো। আমি কি সেই ভালোবাসার যোগ্য? রিনা বলেছিল, তার গলা কাঁপছিল। দীপক কিছুক্ষণ নীরব ছিল, তারপর বলেছিল, বৌদি, তুমি কখনোই নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন করো না। তুমি সব কিছুতেই বিশেষ। আমি শুধু তোমার কাছে সেই স্নেহ অনুভব করি যা আমি কখনো অন্য কোথাও পাইনি। রিনা হেসে বলেছিল, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব দীপক। আমাদের জীবনে এমন কিছু আছে যা আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারবো না। তবে সেদিন সন্ধ্যায় যখন তারা বাড়ি ফিরেছিল, দীপকের মনে এক অস্থিরতা কাজ করছিল। সে বুঝতে পারছিল না কি করবে, কিভাবে তার মনকে শান্ত করবে। কিন্তু তখনই রিনা একটি অনন্য প্রস্তাব দিয়ে বসেছিল। রিনা দীপককে বলেছিল, আমরা যদি পালিয়ে যাই, যদি আমাদের নিজেদের জীবনের পথ তৈরি করি, যেখানে কেউ আমাদের বিচার করবে না। দীপক কিছুক্ষণ চুপচাপ রইল। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল। একদিকে সে জানতো যে তাদের সম্পর্ক সমাজের দৃষ্টিতে ভুল, অন্যদিকে তার মধ্যে ছিল এমন এক আকর্ষণ যা তাকে তাড়িত করছিল। তোমার কথার মধ্যে অনেক সাহস আছে বৌদি, সে বলেছিল, কিন্তু পালিয়ে যাওয়া ঠিক হবে না। আমাদের পরিবার, সমাজ, সবাই তো জানবে। রিনা চোখের কোণ থেকে একটু চোখ মুছল, তারপর বলেছিল, আমরা যদি চলে যাই, তাহলে আমাদের পেছনে কেউ থাকবে না, শুধুই আমরা, আমাদের নিজেদের জীবন, আমাদের নিজেদের নিয়ম। দীপক কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে, আমরা পালিয়ে যাব, কিন্তু জানো, এই সিদ্ধান্তের পরিণতি আমরা কখনো ভাবতে পারবো না। রিনা সম্মত হয়েছিল। তারা তাদের পরিকল্পনা শুরু করলো। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, তারা বাড়ি থেকে পালিয়ে যাবে।
তাদের পরিকল্পনা ছিল প্রথমে শহরের দিকে যাবে, তারপর সেখান থেকে কোথাও একটা নতুন জীবন শুরু করবে। রাত্রি 10টার সময় তারা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। তাদের সঙ্গে ছিল কেবল কিছু প্রয়োজনীয় জিনিস, কিছু টাকা, পোশাক এবং একটি ব্যাগ। গ্রামের রাস্তা ছিল নির্জন, সবার ঘুমের সময়। তারা একে অপরকে চুপচাপ অনুসরণ করছিল, যেন কেউ তাদের দেখে না ফেলে। শহরের দিকে যাওয়ার পথে তাদের মধ্যে কোনো কথোপকথন ছিল না। তারা শুধু জানতো তাদের একসাথে থাকতে হবে, আর এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। শহরে পৌঁছে তারা প্রথমে একটি সস্তা হোটেলে উঠল, কিন্তু সেখানে তারা বেশি দিন থাকতে পারল না। তাদের পিছু নিয়েছিল পুলিশ। গ্রামের লোকজন তাদের খুঁজে পেয়েছিল এবং খোঁজাখুঁজি শুরু করেছিল। তারা শহরের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ালো। একদিন ভোরের আলো ফোটার আগে রিনা দীপককে বলছিল, আমাদের আর এখানে থাকা উচিত নয়। যদি আবার ধরা পড়ি তাহলে সবাই জানবে আমাদের সম্পর্কের কথা। তারা এক পাহাড়ি অঞ্চলে একটি ছোট্ট গ্রামে চলে গেল। সেখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলো, কিন্তু তাদের মন শান্ত ছিল না। তাদের অনুভূতি একে অপরের প্রতি আরো গভীর হয়ে উঠেছিল। তবে তাদের ভিতরে এক অজানা কষ্ট ছিল। তারা জানতো তাদের এই পথের শেষ কোথায় হবে, তাও বুঝতে পারছিল না। একদিন পুলিশ তাদের খুঁজে বের করে ফেলল। গ্রামবাসী পুলিশের সঙ্গে একযোগে দীপক আর রিনা দুজনেই গ্রেফতার করলো। গ্রামের মানুষ তাদের উদ্দেশ্য জানতো, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ মেয়েদের প্রতি সহানুভূতিশীল ছিল। তারা তাদের সাহায্য করতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত তাদের ফিরে আসতে হলো। কিন্তু তারা জানতো তাদের জীবন আর আগের মতো হতে পারে না। গ্রামে ফিরে আসার পর দীপক আর রিনা একে অপরকে চোখে চোখ রেখে বলছিল, আমরা যদি আবার শুরু করতে পারি তবে হয়তো আমাদের জীবনের নতুন পথ খুঁজে পাব। কিন্তু গ্রামের সমাজ তাদের দিকে অন্যভাবে তাকিয়েছিল। তাদের সম্পর্ক আর কখনো পুরনো অবস্থায় ফিরে যায়নি। তবে দীপক আর রিনা জানতো তাদের মধ্যে যে এক অদৃশ্য সম্পর্ক তৈরি হয়েছে, সেটি কখনোই শেষ হবে না।